এই যে কোরবানির সময়, কোরবানি মৌসুম, এখান থেকেও তো আমরা এই শিক্ষাটা নিতে পারি। সূরা আস-সাফফাত 37 নম্বর সূরার 102 থেকে 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে ঘটনাটা বর্ণনা করেছেন, তরুণদের জন্য এবং মুরব্বীদের জন্য, উভয়ের জন্য এখানে খুব শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বর্ণনা করছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সাথে দৌড়াদৌড়ি খেলাধুলার বয়সে পৌঁছে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি। ইন্নী আযবাহুকা ফানজুর, আমার স্বপ্নটা তো আশ্চর্যজনক স্বপ্ন যে আমি তোমাকে জবাই করতেছি, এটা হচ্ছে আমার স্বপ্ন। মা যা তারা, আমার এই স্বপ্নের যে দেখেছি তোমাকে বললাম, এটার জন্য তুমি মতামত ব্যক্ত করো, তোমার মতামত প্রদান করো। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরো চূড়ান্তভাবে অপেক্ষা করতে পারতেন, যেহেতু তিনি স্বপ্নে দেখেছেন স্বপ্নময়ী, তবে তিনি আরেকটু অপেক্ষা করতে পারতেন, যেহেতু তার সন্তানকে জবাই করতে হবে, তিনি চূড়ান্ত ওহীর জন্য অপেক্ষা করতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগে ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত যে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে সরাসরি আসুন, তারপর আমি আমার সিদ্ধান্ত উপনীত হব, এটা হতে পারতেন, করতে পারতেন, যুক্তি দিয়ে এটাকে এড়িয়ে যেতে পারতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তা করেননি এবং সরাসরি তিনি তার পুত্র ইসমাঈলকে বলছেন যে আমার সরাসরি স্বপ্ন হচ্ছে যে আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত দাও। তো ইসমাঈল আলাইহিস সালাম কি বলছেন? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ, যে হে আব্বা, আপনি আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে, অবশ্যই আল্লাহ যদি চায় আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এখান থেকে আপনারা আমার কি শিক্ষা নেওয়া? কোরবানির সময় কোরবানির শিক্ষা নেবেন। এখান থেকে শিক্ষা হচ্ছে যে দেখেন, পিতা হিসেবে ওহী পাওয়ার পরে, আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ আসার পরে তিনি কার্পণ্য করেননি। এত কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছে। পক্ষান্তরে তরুণদের, যুবকদের জন্য এখানে কি শিক্ষা? আল্লাহর কোন বিধান যখন এসে যায় তখন সেটা নিষেধ করার মতো আর উপায় থাকে না। আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে হয়। যেরূপ আত্মসমর্পণ ইসমাঈল আলাইহিস সালাম করেছিলেন, ওই রকম আত্মসমর্পণ যদি আজকে পবিত্র এবং সুন্নাহর কাছে প্রতিটা যুবক নিতে পারে, ওই পরিমাণ আত্মসমর্পণ যদি করতে পারে, তাহলে আজকের এই তারুণ্যের সাফল্য কেউ ঠেকাতে পারে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, সালাফদের ব্যাখ্যা অনুযায়ী যে বুঝটা আসবে, সেই বুঝটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। তাহলে এই যুব সমাজ ধ্বংসের কথা যাবে না। এই যুব সমাজ দ্বারাই এই সমাজের সংস্কার সাধন হবে, এই দেশ এবং রাষ্ট্রের সংস্কার সাধন সম্ভব হবে। আর পক্ষান্তরে যদি নিজেকে মনে করে যে আমি তো অনেক অতীতে গুনাহ করেছি, আমার এই গুনাহগুলোর কি হবে, এইগুলো চিন্তা করে যে সে পিছনে রয়ে যায়, তাহলে সে পিছনেই রয়ে যাবে, সামনে এগোতে পারবে না। অথচ সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার দিকে লক্ষ্য করে, দয়ার দিকে তাকায়, সামনের দিকে এগিয়ে আসে, তাহলে তাহার জন্য পথ উন্মোচিত হবে, তার উন্মোচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শেখানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা অনেক কিছুই কোরআনে করেছেন। তার একটি অংশ সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কওমের একজন লোককে চর দিলেন, চরের আঘাতে যখন লোকটা মৃত্যুবরণ করল, তখন তিনি ভুল বুঝতে পেরে আল্লাহর নিকটে দোয়া করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি আমার নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তিনি ভুল বুঝতে পারা মাত্র যখন প্রত্যাবর্তন করলেন আল্লাহর নিকটে, আল্লাহ বললেন ফাগফারা, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কোনো শর্ত নয়, তুমি ভুল করেছো, উপলব্ধি করতে পেরেছো, ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কোনো শর্ত নয়। আজও যদি কোনো যুবক কোনো ভুলের ভিতরে থাকে, ফিরে আসে আল্লাহর নিকটে তাওবা করে, অবশ্যই সেই যুবকের পথ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। মুসা আলাইহিস সালাম এই ফিরআউনের এই কওমের লোকটা তার আঘাতে মৃত্যুবরণ হওয়ার কারণে ফিরআউন উদ্বেগ হলো, তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগলো।
তখন তিনি তার নিজ এলাকা ছাড়া, ঘর বাড়ি ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই,